ইবলিশ আল্লাহর সাথে একটা চ্যালেঞ্জ দিচ্ছে। কি চ্যালেঞ্জ? আমি তোমার হেদায়ার অর্থাৎ সঠিক পথের সামনে থেকে, পিছন থেকে, ডান দিক থেকে, বাম দিক থেকে আক্রমণ করব, যখন যারে পারব আমি তারে সরাই নিব। অর্থাৎ ওই সঠিক পথের থেকে ইবলিশ সরাই নিয়ে সে ইবলিশের ভুল পথে পরিচালিত করব। আর ভুল পথে পরিচালিত করলে মানুষের সমাজে অশান্তিতে থাকবে। বর্তমানে ভুল নিয়মে যেরকম মানুষের অশান্তিতে আছে, আর হেদায়া যদি থাকে মানুষের সমাজে শান্তিতে বসবাস করব, আল্লাহ পরে কালে দিবে জান্নাত। তাহলে হেদায়া কি? কালেমা পড়ার পর ঐক্য, নেতার আদেশ শোনো, নেতার আদেশ পালন করো, হিজরত করো, জেহাদ করো ফি সাবিলিল্লাহ, নিজের জীবন এবং সম্পদ দিয়া। এখন হিজরতরা কি? হিজরতরাই মানুষ ঠিকভাবে বোঝে না। আমরা বলি নবীর রাসূলদের বেলায় বা শেষ নবীর সাহাবীদের বেলায় বলি হজরত, নাম বলার আগে আমরা বলি হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, হজরত ওমর ফারুক। আমরা কেন বলি? মূলত তারা যখন নাকি হেদায়েতে আসলো, অর্থাৎ দালালা ত্যাগ করলো, তখন তাদের সাথে আলাদা হয়ে গেছে। অর্থাৎ যারা হেদায়েতে ছিল আর সে কালেমা পড়ে যারা হেদায়েতে উঠলো, এই 5টা নিয়মে উঠলো, তারা যারা এই 5টা নিয়মের উপর ওঠে নাই তাদের সাথে আবাদত করে নাই, অর্থাৎ তাদের সাথে আলাদা হয়ে গেল, অর্থাৎ হিজরত করলো। নবীজি শৈশব কৈশোর যৌবনে কাবা কেন্দ্রিক আবাদত করছে, অর্থাৎ ইব্রাহিম আলাইহিস সালামের নিয়ম মোতাবেকই দলে দলে বিভক্ত হয়ে বিভিন্ন জনে বিভিন্নভাবে পালন করছে। কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাম যে হেদায়েত দিয়ে গেছিল, এই হেদায়েতে সরে গিয়া তখন যখন শেষ নবী আইসা মানব জাতিকে আবার এই হেদায়েতের উপর ডাক দিল, হে মানুষ সকল বলো, তোমরা বলো লা ইলাহা ইল্লাল্লাহ, তোমরা জান্নাতে চলে যাবা। তখন যারা নবীজির কাছে কালেমা পড়া ওই হেদায়েতের উপর উঠল, তাদেরকে নিয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবাদত করছে। আর এই হেদায়েতে যারা ওঠে নাই তাদের সাথে আবাদত করে নাই, তাদের থেকে আলাদা।